হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে বানাবো দই পরোটা। তো এটা খুবই নরম হয়। তো আজকে নিরামিষ দিনে তোমরা এটা বানিয়ে দেখতে পারো। খুবই খেতে সুস্বাদু হয় আর নরম হয় পরোটাটা। তো গ্যাস ওভেনটা কিন্তু খুব লো ফ্লেমে রাখতে হবে। তারপর আমি জলের মধ্যে দেখো লবণ দিয়ে দিলাম। তো দেওয়ার পর এর মধ্যে সামান্য চিনি অ্যাড করব। তো এরপর এই যে চিনি অ্যাড করে দিলাম। তো তারপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তো পরিমাণ মতো এখানে সাদা তেল আমি ইউজ করছি। তো এখানে দেখো 2 চামচের মতো তেল দিলাম। তো 2 চামচের মতো তেল দেওয়া হয়ে গেছে। এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি 4 চামচের মতো। তো এর মধ্যে 4 চামচের মতো আমি টক দই দিয়ে দিলাম। তো দইটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটু। তো দেখো নাড়াচাড়া করছি আমি দইটা দেওয়ার পর। তো দইটা নাড়াতেই এখানে ময়দা অ্যাড করে দিতে হবে। তো যতটা পরিমাণ পরোটা করবে তো সেই পরিমাণ ময়দা নিতে হবে। তো এই যে আমি আস্তে আস্তে ময়দাটা অ্যাড করছি এখানে। তো খুন্তি দিয়ে এইভাবে ভালো করে ময়দাটা এখানে মেখে নেব। তো একটু স্বাদের জন্য তো কালো জিরে অ্যাড করলাম। এটা খেতেও ভালো লাগবে। তো তোমরা এটা চাইলে অ্যাড করতেও পারো, আবার নাও পারো। তো এটা এইভাবে ভালো করে নাড়াচাড়া করে একটু মেখে নিতে হবে। তারপর ঠান্ডা হয়ে গেলে এটা আমি একটা থালায় ঢেলে ভালো করে মেখে নেব। এখানে দেখো একটা থালার মধ্যে ভালো করে মেখে নিয়েছি। নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দিতে হবে। তো 5 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব। তো 5 মিনিট হয়ে গেছে। এবার দেখো ঢাকাটা খুলে দিয়েছি। তো ভালো করে আরেকটু মেখে নিতে হবে ময়দাটা। তো এই যে খুব সুন্দর সফট হয়ে গেছে। তো এবার এটাকে একটু ভালো করে মেখে নিয়ে এ থেকে লেচি করে নেব। তো লেচি করার আগে হাতে একটু তেল দিয়ে দেব। তো এবার দেখো এই যে লেচি করতে শুরু করে দিয়েছি। তো সুন্দর করে লেচি করে নিয়েছি। এবার এর গায়ে আরেকটু করে তেল লাগিয়ে নেব। এবার দেখো সামান্য ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দা দিয়ে এবার এই লেচিগুলো বেলে নেব হালকা করে। তো ময়দা দিয়ে এই যে হালকা করে বেলে নিচ্ছি। তো খুব পাতলা বেললে হবে না, ঠিক মিডিয়াম সাইজের বেলতে হবে। তো গোল গোল করে এরকম বেলে নিতে হবে। তো দেখো একটা রেডি হয়ে গেল পরোটা। তো বাকিগুলো আমি একে একে বেলে নেব সব। তো পরোটাগুলো বেলা হয়ে গেছে। এবার দেখো এখানে এই যে ঘি দিয়েও তোমরা ভাজতে পারো, আবার তেল দিয়েও ভাজতে পারো। আমি সাদা তেল দিয়েই ভাজছি। তো এরকম লাল লাল করে প্রথমে একটু সেঁকে নিতে হবে, তারপর হালকা করে উপর থেকে তেল ছড়িয়ে ভেজে নিতে হবে। এই পরোটাগুলো খুব নরম হয়, তোমরা একবার বানিয়ে দেখতে পারো। তো পরোটা তো ভাজা হয়ে গেছে। পরোটাটা খাওয়ার জন্য এবার আমি একটু আলুর তরকারি করে নেব। তো আলুর তরকারি করার জন্য এখানে তেলে দেখো তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো এই যে আলুগুলো দিয়ে দিলাম। তো ভালো করে নাড়াচাড়া করব। এবার আদা বাটা দিয়ে দিলাম। আজকে যেহেতু নিরামিষ তার জন্য আদা দিয়েই করব। তো লবণ দিয়ে দিলাম। তো এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এরপর লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেব। তো পরিমাণ মতো নুন দিয়ে দেব আবার। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে। তো আবার একটু সামান্য লবণ দিয়ে দিলাম। তো ভালো করে আলুগুলো নাড়িয়ে নেব, কষিয়ে নিতে হবে ভালো করে। আর এখানে দেখো একটা ভাজা মশলা করা থাকে, সেই ভাজা মশলাটা এখানে অ্যাড করলাম, যার মধ্যে থাকে ধনে, জিরে, মৌরি, তো শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ সব কিছু আমি শুকনো খোলায় ভেজে এই মশলাটা বানিয়ে রাখি। এটাই এখানে অ্যাড করলাম। এটা দিলে কিন্তু সব রান্নার স্বাদ বেশ খুব বেড়ে যায়। তো আলু হেলিনি দেওয়া হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দিলাম। তো কিছুক্ষণ ফুটতে দেবো এবার সেদ্ধ হওয়ার জন্য। তো আলু সেদ্ধ হয়ে গেছে। দেখো সবশেষে আমি এখানে
কসুরি মেথি অ্যাড করে দিলাম। যেহেতু নিরামিষ তো কসুরি মেথিটা উপর থেকে ছড়িয়ে দিলে খুব সুন্দর একটা স্মেলও বেরোয় আর খেতেও খুব ভালো হয়। তো চলো, আলুর দমও রেডি আর ওখানে পরোটা তো হয়েই গেছে। তো এবার আমি মেয়েকে খেতে দিয়ে দেব। তো এখানে এই যে মেয়ের খাবার তুলছি, আর ওকে আমি এখন 2টো পরোটা দিচ্ছি, দেখা যাক ও খেতে পারে কি না। তো চলো, মেয়েকে খেতে দিয়ে দিলাম। তো চলো, এবার ছেলেকেও খেতে দিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। গুড নাইট।